এই মুহূর্তের সবথেকে বড় খবর, আইএসএফের কেন্দ্রীয় অফিস কার্যালয় পুরপুরা শরীফ থেকে সাংবাদিক বৈঠক করে প্রাথমিকভাবে 8টি আসনে প্রার্থী ঘোষণা করলেন আইএসএফ। চলুন তাহলে দেখে নিই কোথায় কোথায় প্রার্থী দিলেন। যেমনটা দেখা যাচ্ছে, মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সোহেল। জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মেঘনাথ হালদার। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন হাবিব শেখ। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শহীদুল ইসলাম মোল্লা। মথুরাপুর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অজয় কুমার দাস। ঝাড়গ্রাম এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অধ্যাপক বাপি সরেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শাহরিয়ার মল্লিক বাপি। পাশাপাশি যেহেতু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামেরা আগেই প্রার্থী ঘোষণা করেছেন, তারপর আবার আইএসএফ, তাহলে কি সেখানে জোটের যে একটা সম্ভাবনা সেটা কি তাহলে নষ্ট হলো? সে বিষয়ে আইএসএফের তরফ থেকে স্পষ্ট কথা না বললেও যেমনটা কিন্তু জানা যাচ্ছে, আগামী দিন যে আসনগুলো ছেড়ে রেখেছে আইএসএফ, সেখানেও কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দফায় দফায় তারা প্রার্থী ঘোষণা করবেন। এবং আরেকদিকে জোটের যে পরিবেশ সেটাও তারা বজায় রাখছে এবং আলাপ আলোচনা তারা করবেন, তেমনটাই তারা জানিয়েছেন। কারণ আপনারা জানেন, এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করলো না। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর যে ডায়মন্ড হারবার লড়ার কথা, সেটা কিন্তু আজকেও ধোঁয়াশার মধ্যে রয়ে গেল, স্পষ্ট হলো না। এখন দেখা যাক আগামী দিন যে প্রার্থী ঘোষণা হবার কথা, সেখানে নওশাদ সিদ্দিকী দাঁড়ান কিনা। আপনারা এ বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে।